ঝান্ডা আর ডান্ডা তৃণমূলকে করবে ঠান্ডা, নয়া নিদান অর্জুন সিংয়ের। ঝান্ডা আর ডান্ডা তৃণমূলকে করবে ঠান্ডা। বৃহস্পতিবার বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার ডাকে আয়োজিত পরিবর্তন সংকল্প যাত্রা যোগ দিয়ে এমনই নিদান দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। 100% ঠান্ডা ঠান্ডা তৃণমূলকে ঠান্ডা, ঠান্ডা ঠান্ডা যদি না থাকে এই তৃণমূলকে ঠান্ডা করা যাবে না। ঠান্ডা ঠান্ডা তৃণমূলকে ঠান্ডা। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তার বার্তা, তৃণমূলের কোনো অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ করলেও যাবেন না। তৃণমূলের বিরুদ্ধে রাগ কিংবা ঘৃণা না জন্মালে মমতা ব্যানার্জিকে সরানো যাবে না। তৃণমূল থেকে ঘৃণা করবে না। একটা রেপিস্ট, একটা ডাকাত, একটা কুকুর ধরা, মানুষ খুন করা, মানুষকে লুট করা, মানুষকে রাস্তায় হাঁটতে দিচ্ছে না, বাড়ি চোর, পাথর চোর, সমস্ত চাকরি চোর, বড় সভাতে চুরি করছে, তাদের যদি বিরুদ্ধে আপনার মনে যদি ঘৃণা না আসে, আপনি সেইভাবে লড়াই করতে পারবেন না। নেকি লড়াই তৃণমূলের বিরুদ্ধে করা যায় না। তৃণমূলের বিরুদ্ধে একদম লড়াই ওয়ার ডিক্লেয়ার করতে হবে। তখন ওই মমতা ব্যানার্জিকে আমরা পশ্চিম বাংলা থেকে একদম বিদায় দেব। এইটাই জন্য বলেছি যে এদের সঙ্গে কোন রকম কোন অনুষ্ঠান বাড়ি, কোন রকম কোন অনুষ্ঠান বাড়ি তৃণমূলের যদি থাকে, তারা যদি ডাকে বা বিজেপি কোন কর্মী এদেরকে কোন অনুষ্ঠান বাড়িতে যাতে না ডাকে, এদের বিরুদ্ধে মনে একটা রাগ নিয়ে আসতে হবে, ঘৃণা নিয়ে আসতে হবে, তখন এদের বিরুদ্ধে লড়াই। প্রসঙ্গত অভিভাবকদের না জানিয়েই বুধবার সিঙ্গুরে মুখ্যমন্ত্রী সভায় স্কুল পড়ুয়াদের নিয়ে যাওয়া হয়েছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, সিঙ্গুরের মানুষ মমতা ব্যানার্জির কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই ওনার সভায় লোক হয়নি। সভা বাড়াতে স্কুল পড়ুয়াদের বিরিয়ানি খাইয়ে দিয়ে যাওয়া হচ্ছিল। তার দাবি, চপ মুড়ি ঘুগনি শিল্প এখন শেষ হয়ে গেছে, এখন উনি সিঙ্গুরে গিয়ে শিল্পায়নের নাটক করছে। মমতা ব্যানার্জি ওই বিরিয়ানি পাঠিয়ে ছোট ছোট স্কুলের বাচ্চাদেরকে নিয়ে খাইয়ে তাদেরকে নিয়ে আসতে হয়েছে। মমতা ব্যানার্জি কোনো লজ্জা বলে নেই, মিথ্যা কথা বলে এখন যাওয়ার সময় এসে গেছে, এই জন্য এইসব ঢপের গল্প চালাচ্ছে। চপে শিল্প, মুড়ি শিল্প, ওই সব এই শিল্প এখন শেষ হয়ে গেছে, এখন উনি শিল্পের গল্প। এসআইআর বিরোধিতা নিয়ে তার কটাক্ষ, এখন উনি দিল্লিতে যাচ্ছেন, কিছুদিন বাদে শুনবেন উনি বঙ্গোপসাগর কিংবা পাকিস্তানে গিয়ে আন্দোলন করবে। উনি আন্দোলন করতেই পারেন, যেখানে ইচ্ছা সেখানে আন্দোলন। আমরা তো ভাবছি উনি বঙ্গোপসাগরে আন্দোলন করবেন। এখন দিল্লিতে যাচ্ছেন, কিছুদিন পরে শুনবেন বঙ্গোপসাগর বা পাকিস্তানে গিয়ে আন্দোলন করবেন কি এখানে এসআইআর কেন হচ্ছে, আমরা সেই অপেক্ষা। পদ্ম শিবিরের লড়াকু নেতার বক্তব্য, আমার বিরুদ্ধে 256টা মিথ্যে মামলা করা হয়েছে, থানায় ঢুকে ঢুকে নথি ছিনিয়ে আনবো। মমতা ব্যানার্জি ফাইল ছিনতাই করলে সেটা অপরাধ নয়, কিন্তু আমি কিছু ছিনিয়ে নিলে সেটা অপরাধ। মমতা ব্যানার্জির জন্য আলাদা আইন আর আমার জন্য আলাদা আইন, এটা হয় নাকি? 100% বলছি, মমতার জন্য আলাদা আইন, অর্জুন সিং এর জন্য আলাদা আইন। মমতা ব্যানার্জিকে সুপ্রিম কোর্টে কিছু করবে না, আমার ক্ষমতা হলে আমি সেই ফাইলটা কেড়ে নিয়ে আসবো, দেখি কত ধানের খরচা। ওই যে আমার নামে মিথ্যা 256টা মামলা করেছে, ফাইলটা করেছে, থানা থেকে নিয়ে আসবো, যেখানে দেখেছে সেখান থেকে কেড়ে নিয়ে আসবো। ও যেখানে যে কোনো থানায় খবর তো সব থানা আলাদা কেস আছে, সব থানা ঢুকে নিয়ে আসবো। ও মমতা ব্যানার্জি অপরাধ নেই, আমি করলে অপরাধ। তার দাবি, পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছুই নেই, মমতার শাসনে আদালত ছাড়া কোনো বিরোধী মানুষজন সুযোগ সুবিধা পাবে না, অথচ মমতার দুধেল গাইরা সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন। পশ্চিমবাংলা তো গণতন্ত্র নেই, পশ্চিমবাংলা শাসন নেই, পশ্চিমবাংলাকে এখন কোর্ট চালাতে হচ্ছে। মমতা ব্যানার্জি প্রায় নিজেকে বিলুপ্ত প্রাণী হিসাবে মনে করে নিয়েছে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, এখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলুন, পশ্চিমবাংলা সবকিছু বলুন, ক্যালকাটা মহামান্য আদালত হয়ে গেছে। কেন আদালত ছাড়া কোনো বিরোধী মানুষ পশ্চিমবাংলা সরকারের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পাবে না। পশ্চিমবাংলা পুলিশ, পশ্চিমবাংলা গুন্ডা, পশ্চিমবাংলা প্রমোটার, যারা মমতা ব্যানার্জি দুধেল গায়রা আছে, তারা হরিদামি গুন্ডামি এইসব করে।
প্রসঙ্গত সারা রাজ্য জুড়ে তৃণমূল সরকারের সীমাহীন দুর্নীতি, খুন, ধর্ষণ, নারী নির্যাতন এবং এসআইআর সম্পর্কে মিথ্যাচারের প্রতিবাদে এদিন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার ডাকে পরিবর্তন সংকল্প যাত্রার আয়োজন করা হয়েছিল। এদিন পরিবর্তন সংকল্প যাত্রা হালিশহর লালকুঠি প্রভাত সংঘের মাঠ থেকে শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে নৈহাটির গরুরফাড়ি মোড়ে শেষ হয়। পরিবর্তন যাত্রা শেষে গরুরফাড়ি মোড়ে সভা আয়োজিত হয়। এদিন পরিবর্তন সংকল্প যাত্রায় হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সহসভাপতি প্রিয়াঙ্গু পাণ্ডে, জেলা এক্সিকিউটিভ কমিটির সদস্য সন্তোষ রায়, প্রাক্তন জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, হালিশহরের প্রাক্তন উপপুরপ্রধান রাজা দত্ত, বীজপুর 2 মণ্ডল সভাপতি সজল কর্মকার, বীজপুর 4 মণ্ডল সভাপতি অমিত চৌবে, বীজপুরের যুবনেতা সুদীপ্ত দাস, সৌম্যদীপ মোদক, রত্নেশ্বর দাস, বিজয় কুমার পাণ্ডে, রবিশঙ্কর সিং, ধীরাজ ঝা প্রমুখ।